লিখেছেন, সন্তানের আকিকা জন্মের 7ম দিন করাতে না পারলে কখন করানো যাবে? সন্তানের আকিকা যদি জন্মের 7ম দিন করতে না পারেন তাহলে 14তম কিংবা 21তম দিনে করতে পারেন, সেটিও কিন্তু সুন্নাহ, সেটিও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ ডেটগুলোতে করলে আপনি বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং সওয়াব এর ভাগিদার হবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, অজু ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, অজু ছাড়া দুরুদ পাঠ করতে পারবেন। দুরুদ পাঠের জন্য অজু থাকা শর্ত নয়, তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়। এমডি জাহিদুল ইসলাম জিহাদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন, মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা যাবে কিনা? ডাকতে পারেন, কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয়, এটা তো রূপক অর্থে। শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয়, যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না জায়েজ কিংবা গুনাহ হবে না। কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না। এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন, কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুনাহ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা? বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট, সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন, তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা জায়েজ হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না থাকে, জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে, তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয়। মুজিবুল্লাহ আপনি লিখেছেন, চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কিনা? না, চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে না, কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরি কাজে সহযোগিতা করা। আপনি জানেন এই জিনিসটা আরেকজনের থেকে সে ছিনতাই করে কিংবা চুরি করে এনেছে, আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা, যেটি গুনাহের কারণ হবে। মেহরুন্নেসা আপনি লিখেছেন, যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো। মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ। আল্লাহ, আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে, আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে, বিনম্র থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন, নেককার মুত্তাকি পরহেজগার মানুষ আছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে। এরপর লিজা মনি আপনি এর থেকে লিখেছেন, ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে? টাকা তোলার জন্য গাড়ি আটকানো, গতিপথ থামানো, একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয়। আর এমন কোনো উপায়েও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক। মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পার্টিকুলার মাহফিল না হলে। তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয়, তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন। এটা আমাদের করা উচিত নয়। সম্মানজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করব, আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে ওয়াজিব বা ফরজ করেননি, এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি। সো মাহফিল করে ভালো কাজ করব, ভালো কথা, কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নির্দেশ শরীয়ত দেয়নি। এরপর জিনিয়া ঝিনু এটি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রোগী, তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না, এতে কি আমার গুনাহ হবে? বোন জিনিয়া, আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ শেফা দান করুন, আমরা দোয়া করি। দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন, কষ্ট দূর করে দিন। এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত নামাজ কখনো হেরফের হয়ে যায়, আশা করা যায় ইনশাআল্লাহ এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়মুক্ত করবেন এবং সওয়াব থেকে বঞ্চিত করবেন না। এরপরে এনএইচ এমডি নাইম হোসেন আপনি লিখেছেন, খালুকে কি মামা বলা যাবে? আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা, আমার চাচাতো ভাই তার খালুকে মামা ডাকে। জি, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা সিদ্দিকা লিখেছেন, একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে? অনেকে 2 বছরের পরেও খাওয়ায়, কোরআন হাদিসের আলোকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে
ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য 2 বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে। অতএব 2 বছর দুধ পান করাবেন, 2 বছরের বেশি নয়। যদিও হাম্বলি ফকিহগণ, সৌদি আরব উলামায়ে কেরামগণ, তারা 2 বছরের বেশিও যতদিন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন। তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই। এখানে যে 2 বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ, কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে, কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর নির্দেশ শরীয়তে রয়েছে। এইচএম খায়রুল ইসলাম আপনি লিখেছেন, টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তার মধ্যে থেকে টুপিও ছিল। এটাকে অনেকে সুন্নতে আদাব বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাহ বলেন, কালচারাল সুন্নাহ বলেন, এটি শরিয়া নির্দেশিত সুন্নাহ নয় বলেন। সেটাও যদি হয় তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সওয়াবের ভাগীদার তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা। তারেক রাফা আপনি লিখেছেন, উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না, করণীয় কি? কারোর যদি উপার্জন না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জনক্ষম হওয়ার চেষ্টা করবেন। এটা হলো তার মূল সমাধান। যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন, সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন।